ওয়েলকাম করছি সবাইকে। আজকে শেখাবো ওয়ান্ট এর ব্যবহার। ওয়ান্ট শব্দটা সবার কাছেই খুবই পরিচিত শব্দ এবং ওয়ান্ট শব্দ দিয়ে আমরা স্পোকেন বা রিটেন সব ধরনের বাক্য বা আমাদের কমিউনিকেশনে ওয়ান্ট শব্দের প্রয়োগটা খুবই বেশি থাকে। তাই ওয়ান্ট শব্দটাকে সঠিকভাবে ব্যবহার আমি এই ভিডিওতে দেখাবো। তোমরা ওয়ান্ট শব্দের সঠিক ব্যবহার এই ভিডিও থেকে বুঝতে পারবে। ওয়ান্ট মানে তোমরা সবাই জানো, ওয়ান্ট মিন্স চাওয়া, চাই চায় যে কোনো একটা, সেটা পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। তো ওয়ান্ট মানে আমি কি জানলাম, ওয়ান্ট ভেরি সিম্পল এবং পপুলার শব্দ এটা একটা। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। একেবারে বেসিক থেকেই আমি যদি ভাবি তো ধরা যাক আমি চাই কি হবে, আই ওয়ান্ট। তুমি চাও, এই যে চাও হয়ে গেল, তুমি চাও, ইউ ওয়ান্ট। সে চায় কি হবে, হি ওয়ান্টস। টেন্সের নিয়ম অনুযায়ী, সিম্পল প্রেজেন্টের নিয়ম অনুযায়ী হি ওয়ান্টস। এবারে আমি আমির জায়গায় বা তুমির জায়গায় বা সে জায়গায়, এই জায়গায় যে কোনো একটা নাম বসিয়ে দিলাম। ধরা যাক বললাম সুমন চায়, তাহলে সুমন ওয়ান্টস, সুমন চায়। একইভাবে আমি আরো এই ধরনের সেন্টেন্স লিখছি, ইন্ডিয়া চায় কি হবে, ইন্ডিয়া ওয়ান্টস। তাহলে ওয়ান্ট দিয়ে আমরা বাক্য বা সেন্টেন্স প্রচুর তৈরি করে থাকি এবং ওয়ান্টের ব্যবহারটা আমাদের কাছে প্রচন্ড, মানে ওয়ান্ট ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু এই ওয়ান্ট নিয়ে কিছু সতর্কতা তোমাদের জেনে নিতে হবে এবং সেই ভুল যে জায়গাগুলো হয় ওয়ান্টের ব্যবহারে, সেই ভুল জায়গাটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে জানাবো। এবং এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা বুঝতে পারবে বা ওয়ান্টকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। আমি এখানে একেবারে বেসিক জিনিস দেখিয়েছি, শুধু দুটো শব্দ যোগে যে সেন্টেন্স গুলো একেবারে সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, সবাই বুঝবে, একেবারে অতি সাধারণ বাক্য। এর সঙ্গে আমি যখনই এখানে আরো কিছু অংশ জুড়বো, সেটাকে কিভাবে লিখবো সেটাও এরপর এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি ওয়ান্টের যে ভুলগুলো হয় সেটা দেখাবো। আমি একটা সেন্টেন্স এখানে রেখে দিচ্ছি, আমি চাই, এটা একটা সেন্টেন্স। এর সঙ্গে আমি জুড়বো, ধরো বললাম আমি চাই মুম্বাই যেতে। তাহলে কি হবে, এই যে যেতে, ক্রিয়া প্লাস তে মানে 2 প্লাস V1, এই যে ক্রিয়া প্লাস তে, এই শর্টকাট গুলো সবসময় মনে রাখবে, ইংরেজি শেখার জন্য এগুলো খুব মানে প্রয়োজন। তাহলে বুঝতে পারবে মানে কি ব্যবহার করতে হবে। এই জায়গাটা ক্রিয়া প্লাস তে মানে হচ্ছে যেতে, খেতে, বলতে, তার মানে 2 প্লাস V1, মানে ভার্বের আগে একটা 2 বসালেই এই মিনিংটা আসবে। তাহলে আমি মুম্বাই যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মুম্বাই। এটা একেবারে সিম্পল সেন্টেন্স, আমি মুম্বাই যেতে চাই। এরকম ভাবে তোমরা প্রচুর সেন্টেন্স বানাতে পারবে এবং এটা দেখে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এটা একেবারে সিম্পল প্রেজেন্টে আমরা বাক্য বানিয়েছি, সিম্পল প্রেজেন্টের যে নিয়ম সেই অনুযায়ী এই বাক্যটা তৈরি করা হয়েছে। তাহলে আমি মুম্বাই যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মুম্বাই। এইবারে কথা হচ্ছে, এখানে দেখো এই যে সাবজেক্টটা আমি ব্যবহার করেছি, এই যে সাবজেক্ট আমি, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, এখানে আমি হলো সাবজেক্ট। এই সাবজেক্টটা যখনই আমি বাদ দিয়ে, অর্থাৎ ব্যক্তিবাচক সাবজেক্ট না হয়ে যদি অব্যক্তিবাচক সাবজেক্ট হয়, অব্যক্তিবাচক সাবজেক্ট মানে যে সাবজেক্টের মধ্যে প্রাণ নেই, এমন কোন জিনিস বা এমন কোন শব্দ যদি আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি,
তখন কিন্তু ওয়ানটাকে এইভাবে আর লিখতে পারবো না। মানে ওয়ানটাকে আমি এইভাবে লিখতে পারবো, তারপরের যে অংশটা সেটাকে এইভাবে লিখতে পারবো না। সেটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি আগে বলে নিই যে এখানে আমি স্টার মার্ক করে যে ভুলটা আমরা সবাই করে থাকি বা তোমরা হয়তো অবগত নও এই ব্যাপারটায়, সেটা আমি এখানে লিখে দিচ্ছি ভালো করে। এইটাকে ফলো করে তোমরা সেন্টেন্স করবে। কি লিখছি? যদি ওয়ান্ট ভার্বের, ভালো করে খেয়াল করো, যদি ওয়ান্ট ভার্বের সাবজেক্ট অপ্রাণীবাচক কিছু হয়, অপ্রাণীবাচক কিছু হয়, তবে ওয়ান্ট এর পরে যে ভার্ব, ভালো করে পড়ে নাও, যে ভার্ব বসবে সেটা এখানে লিখে দিচ্ছি V1 প্লাস ING হবে। এই যে এইটা হচ্ছে মেন থিং। তাহলে আমি মুখে বলে দিচ্ছি, বুঝে নাও, শুনে নাও ভালো করে। ওয়ান্ট ভার্বের যে সাবজেক্টটাকে তুমি ব্যবহার করছো সেটা যদি অপ্রাণীবাচক হয়, অপ্রাণীবাচক মানে হচ্ছে আমি, তুমি, সে, তারা বা রাম, শ্যাম, যদু, মধু, রহিম, করিম যাই হোক না কেন, এই রকম সাবজেক্ট বাদ দিয়ে, এরা তো সব প্রাণীবাচক, এরকম সাবজেক্ট বাদ দিয়ে তুমি যখনই অপ্রাণীবাচক কোনো সাবজেক্টকে ব্যবহার করবে, তখন ওয়ান্টের পরে, ওয়ান্ট ভার্বের পরে আরেকটা যে ভার্ব বসাবে সেই ভার্বটা সবসময় V1 ING হবে। এইটা খেয়াল রাখতে হবে। এইটাই এখানে শেখার বিষয়, এই ভিডিও থেকে এটাই শেখার বিষয়। এবং এই জায়গাটাতেই কিন্তু আমরা সবাই বা তোমরা হয়তো অবগত নাও বা তোমাদেরও হয়তো ভুল হয়। তাহলে তোমরা কি জানলে এই ভিডিওটা থেকে? যে ওয়ান্ট ভার্বের সাবজেক্ট যদি অপ্রাণীবাচক হয়, এখানে লিখে দিয়েছি সেটা খেয়াল করো, যদি সাবজেক্ট অপ্রাণীবাচক হয় তবে ওয়ান্টের পরে যে ভার্বটা ব্যবহার করবে সেটা সবসময় V1 ING, অর্থাৎ ভার্বের সঙ্গে ING হবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। ধরো আমি বললাম যে বইটা বাঁধানো দরকার। এখানে ওয়ান্টের মিনিংটাই দরকার, এই সেন্সে চলে আসে। এখানে ওয়ান্ট মানে হচ্ছে, এখানে ওয়ান্ট সমান সমান দরকার বা প্রয়োজন, দরকার বা প্রয়োজন। তাহলে বইটা বাঁধানো দরকার, এখানে সাবজেক্ট কোনটা? এইটাকে আমি সাবজেক্ট হিসেবে ধরছি। তাহলে বইটা অপ্রাণীবাচক শব্দ, কোনো সন্দেহ নেই বইটা অপ্রাণীবাচক শব্দ। তাহলে দি বুক, এইটা হলো সাবজেক্ট। দরকার হচ্ছে ওয়ান্ট, দি বুক ওয়ান্টস বাইন্ডিং। তার মানেটা তোমরা কি জেনে নিলে? যে এই যে ওয়ান্ট ভার্ব, এই যে ওয়ান্ট ভার্বটা ইউজ করেছো, এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই দি বুক। এই দি বুকটা কি না অপ্রাণীবাচক শব্দ, অপ্রাণীবাচক শব্দ। এই দি বুকটা হলো অপ্রাণীবাচক শব্দ, অর্থাৎ সাবজেক্টটা অপ্রাণীবাচক। তাহলে ওয়ান্টের পরে যে ভার্বটা ইউজ করেছো সেটা ING হয়ে গেল, বাইন্ডিং। কখনোই টু বাইন্ড নয়, দ্য বুক ওয়ান্টস বাইন্ডিং। বোঝা গেল? তাহলে এই যে ভিডিওটা থেকে আমি যেটা জানালাম সেটা হলো ওয়ান্ট ভার্বের সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে ওয়ান্টের পরে টু প্লাস V1, মানে যেতে, খেতে, পড়তে, বলতে, শুনতে, এরকম ধরনের শব্দ ব্যবহার করতে পারো। মানে আমি যেতে চাই, ও আসতে চায়, তুমি কিছু বলতে চাও, এই যে বলতে, যেতে যে শব্দগুলো ব্যবহার করছি ওয়ান্টের পরে মানে চাওয়ার পরে, সেগুলোর জন্য টু প্লাস V1 তুমি ওয়ান্টের পরে বসাতে পারো। মানে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, হি ওয়ান্টস টু কাম টু মাই হাউস, দে ওয়ান্ট টু প্লে ফুটবল। এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, এখানে দেখো ওয়ান্টের পরে টু প্লাস V1 ব্যবহার হচ্ছে। কেন না ওয়ান্টের যে সাবজেক্ট সেটা
প্রাণীবাচক। কিন্তু যখনই ওয়ান্টের সাবজেক্টটা অপ্রাণীবাচক হয়ে যাবে, মানে বই, খাতা, টেবিল, চেয়ার এরকম অপ্রাণীবাচক হয়ে যাবে, তখন ওয়ান্টের পরে যে ভার্বটা তুমি ব্যবহার করবে সেইটা সবসময় V1 ING হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই ভিডিওটা থেকে আমি শুধু এইটুকুই দেখালাম। এইটুকু তোমরা শিখে নাও ভালো করে, এবং পরবর্তীকালে ওয়ান্ট নিয়ে যেন কোনো ভুল না হয়।